বাঙালি বললে মারছে। ये उधर एक मिनट भाई बंद करो यार सुनिए भाई जाइए सुन বেশ করেছে বাংলাতে কথা বললে মারছে। হ্যাঁ, সেই মিথ্যে কথা, বাংলাতে কথা বললে মারছে। এখানেও সেই বাংলা বাঙালি বাংলা ভাষা এইসব নিয়ে একটা অহেতুক উত্তেজনা তৈরি করার চেষ্টা, সেন্ট্রাল ফোর্সকে দেখে দেওয়ার চেষ্টা ঠিক করেছে পিটিয়েছে এবং চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে গেছে। এদের অভিযোগ যে সব মানে বাংলাতে কথা বলার জন্য মারছে। শুনলেন তো দর্শক এই ব্যক্তির বক্তব্য। কি হয়েছে ওখানে ইভিএমে কিছু একটা সমস্যা হয়েছিল, যেটা হয় টেকনিক্যাল অনেক জায়গাতে হতেই পারে। তো সেটাকে ইস্যু ক্রিয়েট করে একটা অহেতুক গণ্ডগোল পাকানোর চেষ্টা হয়েছিল। এটা হয়েছে, এই জায়গাটা হচ্ছে বালি বিধানসভা কেন্দ্র, ডন বস্কো লিলুয়ার ওখানে ঘটনাটা ঘটেছে। 152-53 এরকম বুথ এলাকা। তো একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে, সেটাকে অহেতুক একটা গণ্ডগোল ক্রিয়েট করার চেষ্টা হয়েছিল। এবং বুঝতে পারছেন কাদের তরফ থেকে যে ধরনের কথা বলা হয়েছে, বাংলাতে কথা বলার জন্য মারছে, তার মানে কারা করছে, কারা ইনাদের কি কালার, এ তো নিশ্চয়ই পরিষ্কার। তো ঠিক করেছে সেন্ট্রাল ফোর্স, ঠিক করেছে, পিটিয়েছে, তুলে নিয়ে চলে গেছে। পাকামো শুধু অহেতুক ওই দিদিমণির কথা শুনে তার মতো করে বলে যাওয়া। সেন্ট্রাল ফোর্স সবাই আগে থেকেই কিন্তু যারা আছেন দায়িত্বে পরিষ্কার সতর্ক করে দিয়েছিলেন যে বেশি পাকামো করতে যাবেন না। টেকনিক্যাল সমস্যা হতেই পারে, টেকনিক্যাল তো যে কোনো জায়গায় সমস্যা হয়, হতেই পারে, কিন্তু নন ইস্যুকে ইস্যু করতে যাবেন না, ফালতু ঝামেলা করতে যাবেন না বলে দেওয়া হয়েছিল, বারবার সতর্ক করে দেওয়া হয়েছিল। তারপরেও গণ্ডগোল পাকানোর চেষ্টা, হট ওই যে আকাশি গেঞ্জি সব তুলে নিয়ে চলে গেছে, দুজনকে ধরে নিয়ে চলে গেছে একেবারে। সারাদিন, অন্তত সারাদিন কেন, আরও ব্যবস্থা নেওয়া উচিত। এই যে মিথ্যা কথা বলার জন্য, বাংলাতে কথা বলার জন্য মারছে, সেই সেন্ট্রাল ফোর্সকে বা যারা আছেন রাজ্যের অন্য প্রান্ত থেকে এসছেন, ভোটের দায়িত্বে আছেন, তাদেরকে সেই বাঙালি অসুবিধা নিয়ে সেই এইভাবে দেখে দেওয়ার চেষ্টা, উল্টোপাল্টা। এই রাজ্যের বাঙালি কেউ নেই, শুধু তৃণমূল কংগ্রেসই বাঙালি, আর কেউ বাঙালি না। আর কোনো তরফ থেকে কোনো অভিযোগ হচ্ছে না এখানকার বাঙালিদের তরফ থেকে। যত গণ্ডগোল, যত আঁতে ঘা লেগে যাচ্ছে টিএমসির বাঙালিদের, এরা বাঙালি সব কাঙালি, সব পুরো রাজ্যটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছেন এনারা। ঠিক করেছে। আমি তো বলবো যেখানে এই ধরনের পাকামো করার চেষ্টা হবে সব চ্যাংদলা করে মানে তুলে নিয়ে যাও, আর পারলে পাছাতে দাও, গোটা কতেক বাড়ি দাও ভালো করে। এটা তো সকালের ভিডিও, আমি এই ভিডিও দেখাচ্ছি এই জন্য সকলকে সাবধান করে দেওয়ার জন্য, যারা ভাবছেন যে পাকামো করবো ওখানে গিয়ে একটু বেলা গড়ালে একটু ছাপ্পা রিগিং করতে যাবেন একবার। গতবারও কমিশনের তরফ থেকে আগে থেকে অ্যালার্ট করে দেওয়া হয়েছিল যে 4টের পর থেকে অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে, ছাপ্পা রিগিং করার চেষ্টা হতে পারে, সুতরাং সতর্ক হয়ে যান। সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্সে যারা আছেন, কমিশন সতর্ক করে দিয়েছিল না? সেটা শুনে আবার দিদিমণি মানে কত কি বলেছিলেন, কেন এরকম বললো আগে থেকে, কেন এরকম বললো, তাহলে ওরাই কি কিছু করতো না? বলেছিল এই জন্যে সতর্ক করে রাখা এবং আপনাদেরকেও চাপে রাখা বা বলে দেওয়া আমরাও কিন্তু ওয়াচে আছি, আসুন না দেখবো তারপরে।
সেজন্য কমিশন বলে দিয়েছিল। আর এবারের ভোট তো আরও টাফ বলতে মানে এখানে টিএমসি অনেক বেশি প্রভাব খাটানোর চেষ্টা করে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সেই জন্যে কমিশন সব দিক দিয়ে সব রকম ব্যবস্থা নিয়ে রেখে দিয়েছে যে পাকামো করার চেষ্টা হলেই একেবারে পাড়াং মার তো হবেই, সে সঙ্গে চলো জেলে কোনো রকম কোনো কারচুপি করলেই মুশকিল আছে। এটাও বলে দিয়েছে, কালকে আমি দেখিয়েছি দর্শক, কেউ যদি ফলস ভোট দেওয়ার চেষ্টা করেন বুথে গিয়ে, ক্যামেরাতে এমন সিস্টেম করা আছে, অ্যাপ এমন করা আছে, ধরা পড়ে যাবেন। ধরা পড়লেই অন্তত 1 বছর শ্রীঘরে জেলবন্দি, কোনো পাকামার কোনো জায়গা নেই। সেই জন্যই তো দেখছেন না শাসকের সব লোকজনদের কি হাল। দিদিমণি সকাল বেরিয়ে পড়েছেন, আমি তো একটা আগে সকালে ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নেবেন সকালের ভিডিওটা, যে দিদিমণির নার্ভ ফেল হয়ে গেছে, ওনার চোখ মুখ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো যখন দিদিমণির নার্ভ ফেল হয়ে গেছে, আপনাদের নার্ভ শক্ত করার কি প্রয়োজন রয়েছে? কে বাঁচাবে আপনাদেরকে? কে বাঁচাবে? সেই কথাগুলো বলতে এসছেন বাংলাতে কথা বলার জন্য, বাংলায় কথা বললে মার, পাকামো চলছে। মানে প্রভাব খাটাতে পারছেন না, যেহেতু বুথজাম করতে পারছেন না, উল্টোপাল্টা বলি নাকি এবারে সেন্ট্রাল ফোর্সের নামে বলে দিলাম, হয়ে গেল। এইভাবেই কিন্তু শায়েস্তা ওষুধ দিতে হবে। আরও যেখানে আছেন সেন্ট্রাল ফোর্সের লোকেরা, নিশ্চয়ই তারাও নজর রাখছেন। আর আমি বলবো ওই বাহিনী যারা ভাবছেন যে এই করে দিদিকে জেতাবো বা নিজেরা জিতবো আমাদের এলাকাতে, এতটা সহজ না কিন্তু। এই ভিডিও দেখুন দর্শক, এই ভিডিওকে শেয়ার করুন। এই ভিডিও দুর্দান্ত ভিডিও, এটাকে শেয়ার করুন। যে বেশি পাকামো করলে এরকম লাঠির বাড়ি তো হবেই, যাবো না চ্যাং দোলা করে তুলে নিয়ে চলে যাবে। আর পুলিশও বাঁচাবে না। পুলিশের একটা বড় অংশ, আমি আবারও বলছি দর্শক, বেঙ্গল পুলিশের একটা বড় অংশ নিরপেক্ষ ভূমিকা কিন্তু ভীষণভাবে পালন করছে। এটাই সব থেকে বড় লক্ষণ পরিবর্তনের। পুলিশ যখন নিরপেক্ষ ভূমিকা পালন করে, তখনই বুঝতে হয় শাসকের আর ওই মানে জোরাজুরি চলবে না। আর পুলিশের সংকটে আছে, আমি আগেও বলেছি, সেই জন্য পুলিশও ক্ষুব্ধ। কে সুখী আছে এই রাজ্যে? কে আছেন সুখী? সরকারি কর্মচারী না, বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করেন না, কোনো দিক দিয়ে সুখী নেই। রাজ্যে দিনের পর দিন শুধু পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে চলেছে, তাদেরকে ভিন রাজ্যে যেতে হচ্ছে, বছর পর বছর ভিন রাজ্যে কাটাতে হচ্ছে, বাড়িতে সব কিছুকে ফেলে রেখে। কে সুখে আছেন? ফলে সবাই চাইছেন পরিবর্তন। সেই জন্য বলছি, আজকে ওয়েদারটা একটু এদিক ওদিক আছে, কিন্তু আবার নরমও আমি দেখছি ওয়েদার, ঠান্ডা ওয়েদারও আছে। কেউ যেন ভোট দেওয়াটা মিস করবেন না। সবাই নেমে আসুন, সবাই ভোট কেন্দ্রে যান। এবং নিয়ম আছে, বৃষ্টি ওয়েদার খারাপ হলেও যতক্ষণ লাইন থাকবে 5টা পর্যন্ত, 5টার আগে লাইনে চলে যেতে হবে। 5টার আগে লাইনে চলে গেলে লাইন যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ভোট হবে। মধ্যরাত হয়ে গেলেও কিন্তু ভোট হবে, সকাল হয়ে গেলেও কিন্তু ভোট হবে। এটাই নিয়ম, বুঝছেন নিয়মটা? লাইনে কিন্তু যেতে হবে 5টার মধ্যে লাইনে যদি আপনি দাঁড়িয়ে পড়েন, যত রাতই হোক, যে টাইম শেষ হয়ে গেছে ভোট হবে না, ওটা কিন্তু না। ভোট কিন্তু সকাল হয়ে গেলেও কিন্তু ভোট হবে। একদিন কষ্ট করবেন, একদিন কষ্ট করলে তো আমাদের বাকি সময়টা তো ভালো কাটবে, তো রাজ্যে পরিবর্তন হয়ে গেলে। ফলে এই রকম হুমকি হুঁশিয়ারি কেউ দিলে তাদেরকে ধরিয়ে দিন। কমিশনও তার ওয়াচে আছে, নানান সব নজরদারি জারি রেখেছে। তবুও যেটা নজরদারির বাইরে, আপনারা নিশ্চয়ই মানে নজর করে খবর দেবেন। আমি গতকালকে একটা ভিডিও করেছি, কোথাও কোনো অশান্তি হলে কোথায় জানাবেন। সিআরপিএফের যে কন্ট্রোল রুম আছে সেখানকার নাম্বার দিয়েছি, আজকে আর দিচ্ছি না। কালকের ভিডিও দেখে নেবেন, একটা দেখবেন হেল্পলাইন নাম্বার আছে, এবং সেই সঙ্গে কমিশনের কোথায় কোন নাম্বারে ফোন করবেন নাম্বার দেওয়া আছে, এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। অভিযোগ করবেন। এবং আপনারা জানেন কমিশনের যে হেডকোয়ার্টার আমাদের এখানে যেটা আছে, কাজ করছে কলকাতায়, সেখানে কী রকম সব নজরদারি চলছে। পুরো সিসিটিভিকে দিয়ে মুড়ে ফেলা হয়েছে, 100% ওয়েবকাস্ট হচ্ছে সব সিসিটিভি। ফলে তারা সঙ্গে তৎক্ষণাৎ তারা ব্যবস্থা নেবে। আর প্যানিক বাটন তো আছেই, কোথাও কিছু গন্ডগোল হলে এমন সিস্টেম আছে, প্যানিক বাটন টিপে দিলে সিআরপিএফ সেন্টারে খবর চলে যাবে, সঙ্গে লাঠি নিয়ে বন্দুক নিয়ে চলে যাবে। সুতরাং এতটা সহজ নয় যেভাবে ভেবেছিল ভোটটা করাবেন। আর ফলতা কেমন আছে? ফলতা এখনও পর্যন্ত সেরকম কোনো খবর ওখান থেকে আসেনি। নজর রাখছি আমরা ওখানেও, জাহাঙ্গীর খানরা কতটা কী করতে পারেন। ফলে দর্শক ভোট কিন্তু ওভারঅল আমি দেখছি ভালোই হচ্ছে। 9টা পর্যন্ত তো প্রায় 20% কাছাকাছি ভোট পড়েই গেছিলো। 9টা পর্যন্ত ভোট কিন্তু এবারও খুব সুন্দর ভোট হচ্ছে, ভোট ভালো হচ্ছে। দু একটা বিক্ষিপ্ত ঘটনা সকালের দিকে ঘটেছিল, কিন্তু বেলা গড়াতে আমি এখন আর সেটাও দেখছি না। ফলে এদিকে যখন শান্তিপূর্ণ ভোট দেখছি, তখন দিদিমণির চোখে মুখে অনেক অশান্তি, কষ্টের ছাপ দেখছি। আবারও বলছি, সকালের ভিডিওটা দেখিয়েছি, দেখে নেবেন। সুতরাং দর্শক, যা হচ্ছে ভালোর জন্যই সব কিছু হয়। আর হ্যাঁ, এই রকম পাকামো কেউ করলে, ধরুন আপনারা ভোট দিচ্ছেন, লাইনে দাঁড়িয়ে কেউ এরকম পাকামো করার চেষ্টা করছেন, সঙ্গে নিজেরা হয়তো পারবেন না, অশান্তিতে জড়াবেন, সেটা চাইও না। তবে কোথাও কেউ মানে জোর করলে, যদি আপনারা একসঙ্গে অনেক মানুষ থাকেন, রুখে দাঁড়াবেন, দিয়ে খবর দেবেন।
আলটিমেট খবর দেবেন, সেন্ট্রাল ফোর্সকে, কমিশনের লোকেদেরকে খবর দেবেন। আমরা কখনো বলবো না যে ডিরেক্টলি আপনারা সব মারামারিতে লেগে যান, না, ওটা করবেন না। কারণ যেভাবে কমিশন নজরদারি রাখছে, ব্যবস্থাপনা রেখেছে, আপনারা একটু ঠিক টাইমে ঠিক জায়গায় খবর দিলেই কাজ হয়ে যাবে। আমাদের তো দরকার ঠিকমতো ভোটটা করা, তাই তো? সুতরাং সেটা কিন্তু হয়ে যাবে দর্শক। সবাই নেমে আসুন, ভোটটা দিতে হবে। কেউ অন্য কোনো কারণে, কোনো অজুহাতে যাদের ভোট দেওয়ার সুযোগ আছে, এলাকায় আছেন, তারা কিন্তু অবশ্যই ভোটটা দেবেন। আর যারা আসতে পারেননি, হয়তো কষ্ট পাচ্ছেন, এরকম একটা সময়, এত সুন্দর ভোট হচ্ছে বাংলাতে এবং পরিবর্তনের ভোট বলা হচ্ছে, পরিবর্তনের ইঙ্গিত চলে এসছে, জাস্ট সময়ের অপেক্ষা। প্রথম দফার ভোট সুন্দর হয়েছে, তার রেজাল্ট ভালো হবে, এবং দ্বিতীয় দফার যা ভোট হচ্ছে সেখানে মানে সকাল থেকে এরও রেজাল্ট ভালো হবে। ফলে যারা দূর থেকে আছেন, যারা পরিবর্তন চাইছেন, তারা কষ্ট পাচ্ছেন যে থাকতে পারলে ভালো হতো। এরকম একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী পরিবর্তনের দোরগোড়ায়। কষ্ট পাবেন জানি, কিন্তু আপনারা ওই কাজটা করুন। বাড়িতে যারা আছেন, আরও যারা অন্যরা আছেন, যাদেরকে ফোন করে আপনি কথা বলতে পারেন, অন্তত একটু স্মরণ করিয়ে দেওয়া, যারা এখনও দোলাচলের মধ্যে আছেন, যে ভোটটা যেন পরিবর্তনের পক্ষে ভোটটা হয়। এটা বলে দিন, যে যার মতো করে কাজ করুন, সবাই সবার মতো করে কাজ করুন। আমরা আমাদের মতো করে কাজ করছি, মানুষের আস্থা ফেরানোর জন্য লাগাতার চেষ্টা করে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। বহুদিন ধরে মানুষ যাতে ভীত সন্ত্রস্ত হয়ে না পড়েন, যেন তারা ভোট কেন্দ্রে আসেন, সেই জন্য আরামবাগ টিভি লাগাতার চেষ্টা করে গেছে। লাগাতার কনফিডেন্স বিল্ড আপ করার ক্ষেত্রে আরামবাগ টিভি দেখেছেন কীভাবে করেছে। সুতরাং আমরা চেষ্টা করছি, সবাই সবার মতো করে চেষ্টা করুন, ভোটটা ভালো হোক, ভোটটা নিরপেক্ষ হোক, তাহলেই দেখবেন পরিবর্তন নিশ্চিত। আর এইরকম পাকামো করলে, আর এই মিথ্যা কথা বললে, বাংলা বলার জন্য মার, এইসব বললে আরও বেশি করে মারা উচিত। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।